দয়ালের নাম নিয়ে শুরু করছি। আমার দয়াল আয়ুব জান পীর সাহেব, তার চরণে আমি ভক্তি রাখি। তার সাথে আমার মাজনী, তার সাথে তাকেও ভক্তি রাখছি। আমার উস্তাদ চন্দন সাধু, তার চরণে প্রেম ভক্তি। আমার বাউল গানের স্রষ্টা আমার দাদা গুরু ফকির বাবুল চান, তার চরণে প্রেম ভক্তি রাখছি। এখানে সম্মানিত অতিথি যারা আছেন সকলের চরণে হাত রেখে দোয়া চাচ্ছি, আশীর্বাদ করবেন। বড় শিল্পী হতে না পারি, একটু ভালো মানুষ যাতে হতে পারে। পর্দার আড়ালের সকল মা বোন, আমার ফুপু, আমার বড় বোন, আমার ভাই, সালাম ভালোবাসা রেখে আজকের আমাদের যে পালাটা নির্ধারিত করে দিয়েছে আমার উস্তাদ গুরু, সেভাবেই রাখবো। আমি দরদি মাত্র শিখছি, আমার ভুল যদি হবে এটাই স্বাভাবিক। ভুল থেকেই হয়তো ভালো কিছু শিখতে পারবো, ভালো কিছু পাবো। সেদিকে লক্ষ্য রেখে দয়ালকে সামনে রেখে আমাদের পথ চলাটা শুরু হবে। দোয়া করবেন, বেশি কথা বলবো না, আমরা আমাদের পালাই। আমার সাথে গান করবেন বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী আলমগীর সরকার। তার প্রতি আমার সালাম ভক্তি রেখে, সেও আমার উস্তাদ, তাকে ছাড়া, তাকে দিয়েই আমার এই জগৎটা
নরে চরে ঈশান কোণে দেখতে পাইলে দুই নয়নে নরে চরে ঈশান কোণে দেখতে পাইলে দুই নয়নে নরে চরে ঈশান কোণে দেখতে পাইলে দুই নয়নে হাতেরও কাছে যান সবেরও হাট বাজার হাতেরই কাছে যান বলেরই হাত বাজা। তো যাই হোক আমার নির্ধারিত পালা থেকে আমার গুরুর কাছে আমার কিছু জানার আছে, আমি তার কাছে কিছু জানতে চাই। দয়ালের কাছে আমার জানার বিষয়, আমার দেহের ঘরে সে থাকে, সে খায়, সে ঘুমায়, যখন সে যেখানে যাওয়ার ইচ্ছে মনে করে সে সেখানেই যায়। আমাকে কুমন্ত্রণাও দেয়, আমাকে সুমন্ত্রণাও দেয়, আমাকে ভয়ও দেখায়, আমাকে সান্ত্বনাও দেয়। আসলে এই লোকটাকে তার সন্ধান আমি কিভাবে পাবো? কি সাধনা করলে আর কি ভজনা করলে আমি তার সন্ধান পাবো? আমার দয়ালের কাছে আমার বোঝার এবং জানার। আমার দরখানে বিনাশ করে আমার দরখানাইকে বিনাশ করে সবে বলে প্রাণ পাখি দেখে শুনে চেপে থাকি। সবে বলে প্রাণ পাখি দেখে শুনে চুপে থাকি। সবে বলে প্রাণ পাখি দেখে শুনে চুপে থাকি। জল কি হুতাশন মাটি কি পাবন, আই জলে কি হতাশন মাটি কি পবন। জল কি হুতাশন মাটি কি পাবন। কেউ বলে না একবার নির্ণয় করে আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম মরিয়া একদিন না, জন্ম মরিয়া একদিন না, একদিন নাই আমি দেখলাম তবে আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি করতেছি না। আপন ঘরের খবর হয় না, বাচ্চা করি পরিকেছি না। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি করতেছি না। লালন বলে পর পরে কি পরমেশ্বর, আই লালন বলে মন পরে কি পরমেশ্বর। তো আমার গুরুর কাছে আমি আবার একটু জানতে চাই। এখানে লালন সাইজি তার বাণীতে বলেছে, যিনি নাকি নিজেকে চেনে না, চিনতে পারে না, তিনি নাকি আপন কেউ চেনে না।
একদিন নাই আমি দেখলাম তারে আমার ঘরখানায় কে বিরাজ করে আমার ঘরখানায় কে বিরাজ করে আপন ঘরের খবর হয় না আচ্ছা তোরে করতে না আপন ঘরের খবর হয় না বাচ্চা করি পরে কেটে না আপন ঘরের খবর হয় না বাচ্চা তোরে করতে না লালন বলে ঘর পরে কি পরমেশ্বর লালন বলে পর কি পরমেশ্বর লালন বলে ঘর পরে কি পরমেশ্বর সে কি রূপামে কি রূপে আমার ঘরখানায় বিরাজ করে আমার ঘরখানায় বিরাজ করে জনমঙ্গলে একদিনও না আয় জনম মরে একদিন না মরে একদিন না একদিন না আমি দেখলাম তারে আমার ঘরখানায় বিরাজ করে আমার ঘরখানায় বিরাজ করে আমার ঘরখানায় বিরাজ করে আমার ঘরখানায় বিরাজ করে। গানের থেকে একটি গান করছি, আরেকটি গান করে আমি বসবো। আয়নার কারিগর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আমার আয়ুব চাঁদ কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কেবায় আয়নার কারিগর আমার দয়াল বাবা কেবলা কেবায় আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর দয়াল বাবা আল হাসানি যার কাছে মারফতের খনি দয়াল বাবা আল হাসানি যার কাছে মারফতের খনি কলম হইয়া যায় রুহানি চাইলে এক নজর কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর কলম হইয়া যায় রুহানি চাইলে এক নজর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবা কেবলা কাবায় আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবার নামটি করলে সাধন মিলিবে তার মূল্য রতন আমার নামটি করলে সাধন ওরে মিলিবে মূল্য রতন বাবার নামটি করলে সাধন মিলিবে তার মূল্য রতন
আগের ডর আমার গুরু জানে দয়া করে নাই মরলে ডর আয়না বসাইয়া দে মন কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মন কলমের ভিতর আমার দয়াল বাবা কেবলা কেবায় আয়নার কারিগর আমার মুর্শিদ বাবা কেবলা কেবায় আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বেলায়েতের অধিকারী আমার বাবা মাইজ ভান্ডারী ওরে বেলায়েতের অধিকারী ওরে আমার বাবা মাঝ ভান্ডারী বেলায়েতের অধিকারী আমার বাবা মাইজ ভান্ডারী নুরানি ঝলক মারে সেই কলমের ভিতর ওরে নোরানি ঝলক মারে সেই কলমের ভিতর নুরানি ঝলক মারে সেই কলমের ভিতর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর আমার দয়াল বাবা কেবলা কেবা আয়নার কারিগর আমার মুর্শিদ বাবা কেবলা কেবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর বোঝাও আল্লাহ রাসূলের প্রতি ভরসা রেখে পিতামাতা উস্তাদ গুরু বন্ধুমাতা সকলের পাঠ কদমে লাখো কোটি ভক্তি রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন শিবচরধাম কামারীগঞ্জ সিংহার আহমদিয়া মুর্শিদিয়া দরবার শরীফের খিলাফতপ্রাপ্ত খলিফা জনাব ফকির বাবুল সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে তার খলিফা আয়ুব আলী ফকির পীর সাহেব তার প্রতি ভক্তি সালাম রেখে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন শামীম চিশতি পীর সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং আরশাদ মিয়া ভাই আরশাদ সাহেব তার প্রতি ভক্তি রেখে আরেকজন পাশে মুরব্বী নিয়ামতদার বাবাজি তার প্রতিও ভক্তি রেখে বিশেষ করে সোয়া সাধু আমাদের খান সাহেব হ্যাঁ সব থেকে উঠে আইসে আমাদের সামনে বসলে ভালো হবে। পীর যদি এই টাঙ্গালের সুশীল সরকারের গানে শুনছি কেউ কখনো ঘুমায় না, পীর যদি রয়েছে গে হালাল বস্তু হারাম হবে খাইলে কিছু পীরের আগে গুরুর ভাব বুঝালো আগে পীরে রয়েছে পয়সা আমাকে হানিফ ভাই শুয়ে রয়েছে, এটা তো হয় না, এটা মাইনে নেওয়া যায় না। আমাকে হানিফ ভাই খান সাহেব তার পীর সাহেব এখানে পয়সা হারমোনি বাজাইতেছে, সামনে পয়সা পয়সা পীর সাহেবের চেহারা দেখলো তো আমাদের রোহানি শক্তি বাড়ার কথা। শুয়ে থাকলে পারে এটা
ভাই আমি কুম্ভ পারবো সবাই কুম্ভ সবাই পারবো না ঘুমের শক্তি পারবো নিঃশ্বাস বলতেছে খানসা দয়া করে সামনে আসবেন তাদের প্রতি ভক্তি সালাম রেখে বিশেষ করে বাহির পাগলা পাক রোজায় ভক্তি রেখে বাহির পাগলা এই বাড়িতে অনেক আসছেন শুনেছি জেনেছি সে বাহির পাগলার একজন কন্যা ভক্ত কন্যা আমার আম্মা যান আয়োজন সাহেবের মা তার গর্ব ধারিণী মা মা জানের কখনো ভক্তি রেখে ভক্তি আমাদের মাঝে নাই আমরা তাকে হারিয়ে কান্না হয়েছি সাহেব খা সাহেব আলী তার আত্মার মাগফিরাত কামনা করছি মালিক যেন তার স্থানটা জান্নাতে বাগিচা করে দেন। আসো আমাদের মাঝে উপস্থিত হলেন এই মুহূর্তে আমার বাল্যবন্ধু চাচাতো ভাই ওয়াসিম সরকার অনেক কষ্ট করে আমাদের মাঝে আইছেন তো সেটা আসছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ তার গানও আমরা শুনব তো এই বাড়িতে যারা যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমার সামনে যারা আছেন লাগান সকল প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি আমাদের মাঝে আর একজন শিল্পী আছেন রিয়া সরকার ভালোবাসা রাখছি ও যার সাথে আজকে গান শান্তা সরকার তার সাথে গান দিচ্ছে শান্তা সরকার নাম শান্তা হ্যাঁ আজকে আমরা খোলাই দেব কান্তের কান্তা প্রথমে তার এই গানের ভাবটা কি আমার ঘর খানায় কে বিরাজ করে কত বন্ধুরা কত কিছু জিজ্ঞেস করে শিয়ালির পাইছি সাপের পাই পাও কত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন লাইকে তারা এই প্রশ্ন করতেছে আমার ঘর খানায় কি বিরাজ করে এটা আগে বলতো ও আপনারা দোয়া রাখবেন আসলে গান করতেছি গান না বললে হয় না আমার জন্য গান তার জন্য একটা আছে এখন নাচতে 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 বলে গাইতে গাইতে গায়নটার বাজাইতে বাজাইতে গায়নটা আর ভজন করতে করতে একজন একজন কেমন হয়ে যায় তো অত্যন্ত রাখবেন এমনি এমনি ভাবেই যেন সে আমাদের বাউল জগতের একটা রত্ন হয়ে দাঁড়ায় মমতাজকে নিয়ে ওই মধুবাইকে মাতাল রাজ্জা সরকার এইভাবে উঠানে বৈশা বৈশা বারান্দায় বৈশা বৈশা পলায়ন করে হ্যাঁ তাকে শিল্পী বানাইছে সে বিশ্বের মধ্যে গিরিজ রূপে তার নাম হচ্ছে মমতাজ তো দোয়া করি আপনারাও দোয়া করবেন ও যেন ভালো শিল্পী হয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে তো তার কারণে প্রশংসা না করে পারি না তার গানের পাশাপাশি যদি একটা গান না রাখি তাহলে আমার যে পুরো ভূমিকায় রাখলো পুরো বয়সের জন্য আর বিশ্বাস এবং কি আমার বাবুল পীর সাহেব আমাদের মাঝে স্বামী পীর সাহেব তাদের আলোচনাগুলা তাদের কথাগুলা একটা তুলে ধরার চেষ্টা করবো না বিশ্বাস কখনো সাবেক না একটা বাতির থেকে 1000 বাতি ধরাইলে ওই বাতির আলো কখনো কমে না সাগরের জল বালতি বালতি যতই টনটনানি সাগরের জল কোনো কমতি নাই তো ধন্যবাদ
মাত্র তার মধ্যে যদি যে একজন কথা বলি তাই কিন্তু আমার গানের ছন্দ বলবো। আমার ঘর গানে কে বিরাজ করে জনবহু হরে একদিনও না তারে দেখলাম আসলে কি সত্য লালন দেখছে বিধাই বলতেছে তাই না? যে দেখে নাই, যে দেখার চেষ্টা করে নাই সে আর দেখতে পারে নাই। যে দেখার চেষ্টা করছে অবশ্যই সে ব্যক্তি আল্লাহকে দর্শন করেছে, আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। আল্লাহ রাসূল কারণ দর্শন দেয় নাই, দেখা দেয় নাই। জোনায় যদি সে ঘুমের ঘরে স্বপ্নে সে দেখে নাই, বাস্তবে সে পায় নাই। অবশ্যই যে দেখার চেষ্টা করছে সে দেখতে পারছে, কিন্তু সেটা দেখতে গেলে যে কত লাকড়ি কত কাঠুরি পোড়াইতে হয় জীবনের মধ্যে, সেই বিষয়ের উপরে আমার একটা গান থাকবে। মৌলানা হাইরে মৈদতে মৌলানা বাইরে বাবুল মৌলানা হাইরে আয়ো মৌলানা দেখলেই ছবি পাগল হবে থাকতে পারবি না, দেখলেই ছবি পাগল হবে। বাবা মৌলানা গো বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবে। ভুবন ভুবন স্বামী ভাই আমার ও আয়ো ভাই ভুবন মহিনী রূপচা দেখলে জীবের ঘুষে যাবা ভুবন মহিনী রূপচা দেখলে জীবের ঘুষে যাবা আরস করছি সাগর পাহাড় আরস করছি সাগর পাহাড় আরস করছি সাগর পাহাড় দেখার বাকি থাকে না সাথা দেখার বাকি থাকে না দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবে। ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আরে যিশু বাপে খ্রিস্টানেরা বাপে জিন্দে জয়ীনেরা কিছু ভাবে খ্রিস্টানেরা তবে সত্য যিশু বাপে খ্রিস্টানেরা বাপে জিন্দে জয়ীনেরা কিন্তু বাপে মদন মোহন হিন্দু ভাবে মদন মোহন কিন্তু বাপে মদন মোহন জীবনে গেলে শোনা জীবনে গেলে শোনা দেখলেই ছবি দেখলেই ছবি দেখলেই ছবি পাগল হবি মন ঘরে থাকতে পারবি না 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 দেখলেই ছবি পাগল হবে। বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবে। ঠান্ডা ভক্তি বলে রাখিলে প্রাণ পানি হইয়া যাইরে পাশান ভক্তি বলে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশা ভক্তি ভরে ভক্তি বলে রাখিলে প্রাণ পানি হইয়া যাইরে পাশান নূরের রতা দিল্লির নিশান নূরের রতা দিল্লির নিশান
উদয় হয় রবে রসনা দেখলে ছবি পাগল হবি তবে থাকতে পারবি না মন দেখলে ছবি পাগল হবি এই সতব বনের মাঝে এই সতব বনের মাঝে দয়াল বাবা মৌলানা গো মুর্শিদ বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভিতরে তোর নূরের নবী বাহিরে বাবুলের ছবি ভিতরে তোর নূরের ছবি বাইরে নবী নবীজি নবীজি ভিতরে চার নূর নবী বাহিরে আয়ুবের ছবি জানে তবে আল্লাহ পাবি জানের ঘরে আল্লাহ পাবি স্বরূপে রূপ দেখতে পাবি জালাল কইতে দেখ না রে জালাল কইতে দেখ না দেখলেই ছবি পাগল হবি স্বামী ভাই ঘরে রইতে পারবি না 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 দেখলেই ছবি পাগল হবি এই সতব বনের মাঝে এই সতব বনের মাঝে মুর্শিদ বাবা মৌলানা গো আমার বাবুলে বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভিতরে যার ভিতরে 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 যার নবী বাহিরে মুর্শিদের ছবি ভিতরে যার নূর নবী বাইরে যার ছবি তবে তোর নূর ছবি আর বাহিরে মুর্শিদের ছবি জানের ঘরে আল্লাহ পাবি জানের ঘরে আল্লাহ পাবি জানের ঘরে আল্লাহ পাবি সন্তান জালাল কই ডুবে দেখ না জালাল কই ডুবে দেখ না এই আজব কই ডুবে দেখ না দেখলেই ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলেই ছবি পাগল হবি এই সতব বনে আমার এই সতব বনের মাঝে দয়াল বাবা মৌলানা রে আমার হাসি বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার শিষ্যই আমার কাছে জিজ্ঞাসা করে ওরে প্রাণের ভাই আমার ঘরখানায় কে বিরাজ করে দয়াল বলেন না ভাবকের গোসাই আমি ভালো কাজ করতে চাই ইবাদত বন্দেগী করতে চাই গুরুর ভজনা বসতে চাই কিন্তু আমার মধ্যে যে পূজাপনায় আছে আমার সবাই সর্বক্ষণ ঘিরে রাখে কতই আমার মূল গুরুর কথা মনে ভাবি সে যে আমার ভুলাইয়ে রাখে কেমন করে চিনবো আমায় আমি বলুন না দয়াল আমার কাছে আমার এই ঘরখানায় কে বিরাজ করে তারে খুঁজতে গিয়া পাই না যে তাহারে জানো সে বলে হাতের কাছে নরে সরে খুঁজলে জানো ভর মিলে না কে কথা কয় রে দেখা দেয় না
শাহরুখের চাইতেও নিকটে। আমাকে তুমি দেখে নাও বাবা রে, আল্লাহ হুকুম করছে তাদের দেখে নিতে। জগতের কিছু মানুষ আছে কয় আল্লাহ নিরাকার, লাশারি কালা, আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বোঝা যায় না। যা কিছু করি আমরা চোখ বুঝে ইবাদত করি। আল্লাহ কবুল করলে করতে পারে, না করতে পারে। আর আল্লাহ হুকুম করছে আমাদের দেখো, আমাকে দেখে তোমরা সালাত কায়েম করো। আল্লাহ হুকুম করছে দেখার জন্য। কিন্তু বাবা মাওলানা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ ধর্মটা কি? মাওলা আলী প্রশ্নের উত্তর দিতে গিয়া আল্লাহ রাসূল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি নিজের রবকে চিনল তিনি তার রবকে চিনতে পারলো। যে নিজের রবকে চিনল না সে রবকে চিনতে পারলো না। এখন নফস মানে কি? এই নফসটাকে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য একদম কামিয়াত মুর্শিদ ধরতে হবে। মুর্শিদের কাছে শিক্ষা বিধান নিতে হবে। এই জন্য একজন আয়ুব আলী পীর সাহেবের প্রয়োজন, একজন বাবুল পীর সাহেবের প্রয়োজন, একজন স্বামী পীর সাহেবের প্রয়োজন। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে যেমন স্কুল কলেজ মাদ্রাসায় না গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত হওয়া যায় না। প্রত্যেকটা ক্লাসে শিক্ষক আছে, শিক্ষক ছাড়া শিক্ষা শিক্ষিত হওয়া যায় না। ছাত্র কখনো শিক্ষা অর্জন করতে পারে না। এখন স্কুল কলেজ মাদ্রাসায় মসজিদে লেখাপড়া করলে কি হওয়া যায়? ইমাম হওয়া যায়, হাজির হওয়া যায়, তাই না? মুফতি হওয়া যায়, মুবাশশির হওয়া যায়, এবং জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ওসি, ডিসি, কত কিছুই হওয়া যায়। কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হইতে গেলে একজন আল্লাহ আল্লাহ মুর্শিদে মুকাম্মিলের কাছে যে আত্মসমর্পণ করে নিজেকে, নিজের অস্তিত্ব, ব্যক্তিত্ব, চাওয়া পাওয়া সমস্ত কিছু গুরু চরণে সুইটা দিয়া, গুরুদের হুকুম হাকাম কামা হুকাম যা কিছু আদেশ করেন সেগুলি পালন করলে এই জমিনের মধ্যে একটা গাছের সৃষ্টি হয়। আর ওই গাছের থেকে যখন গাছটা বড় হয় আস্তে আস্তে, যখন ওই গাছের ফুল ফুটে তখনই একটা গন্ধ ছড়ায়। যে গন্ধটা আজকে আমার বাবুল হিসাবের মাধ্যম দিয়া আমার আয়ব হিসাবে বাগানে একটা গাছের ফুল, আর ওই ফুল যখন ফুটে ওই ফুলের মধ্যে একটা ফলের সৃষ্টি হয় বাবা। আর সেই ফলগুলা হলো ভক্তরা। ভক্তরা যখন এসে আয়বের কাছে দীক্ষা না, শিক্ষা না, কালেমা করে বিক্রয় হয়ে যায়, তখন ওই ফুলের মধ্যে থেকে একটা ফলের সৃজন হয়। একজন মানুষ হতে গেলে একটা সূক্ষ্ম মানুষের দর্শন লাভ করতে হবে। একটা সূক্ষ্ম মানুষের কাছে না গেলে কখনোই নিজেকে চেনা যাবে না, জানা যাবে না। যে নিজেকে চিনতে গেল, যে নিজেকে বুঝতে গেল, তিনি তার মুর্শিদকে পেল। যিনি মুর্শিদকে পাইল তিনি আমার রাসূলকে পাইল। যিনি আমার রাসূলকে পাইল সে যেন স্বয়ং খোদাকেও লাভ করল।
মানুষের কাছে একটা কথা প্রশ্ন, তাকে তো প্রশ্ন করা যায় না, জিজ্ঞাসা করা যায়, বাবা তুমি কোথেকে আসলা, তোমার তো কোথায়, তোমার বাড়ি ঘর কি, তোমার পরিচয়টা। একজন মানুষ একজনের কাছে গেলে জিজ্ঞেস করে, আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো জন্ম জন্মান্তরে দেব দেবী গঞ্জে হয়তো আসছে, তাহলে আমার জন্মটাও বারে বারে হয়েছে। কি ছবি বাদে জানা গেল, গুরু বাদে জানা গেল, তোমার জন্মটা আরো এই জন্ম ছাড়াও, এই জন্মটা ছাড়াও আরো 4-5 জন্ম হয়েছে। এটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, আর কোন জন্মে বা তোমার কি নাম ছিল, আর তোমার মাতা বিদায় বা কেন, আর ওই জন্মে তুমি কি কর্মের বিনিময় তুমি এই জগতে এসে একজন আইওয়ালি পীর সাহেবের দর্শন তুমি লাভ করতে পারলা, তার কাছে তুমি দ্বিতীয় হইতে পারলা। বাবা রে, পূর্বের জন্মে গুরু ধর্মে কামাই আছে, যা এই জন্মে এসে গুরু খুঁজতে পায়, তারই হয় দরকার। পূর্বের জন্মে যার গুরু কামাই নাই, এই দুনিয়ার মধ্যে গুরু পশ্চিমের স্থান ভালো একটা মানুষ সে ব্যক্তি চিনতে পারে না, তার দিলের মধ্যে অপমান। তাই জিজ্ঞাসা রাখলাম, তোমার পরিচয়টা কি? এবার আরেকটা কথা না বললেই নয়, সে কথাটা হলো, বিশেষ করে এলাকাবাসী যারা আছেন, আমার আইওয়ালি পীর সাহেবের কাছের একজন প্রাণের মানুষ, একজন না দুজন মানুষই আমাদের মাঝে, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আশরাফ সাহেব এবং স্বামী পীর সাহেব, এরা হলো তার কাছের নিকটতম ব্যক্তি। তো আশরাফ ভাইকে আমি বলবো, স্বামী ভাইকে বলবো যে দয়াল আপনারা এমন ভাবে তাকে আশীর্বাদ করবেন, আমার আইওয়ালি পীর সাহেবের নামটা যেন এই ফুলের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। তোলা চান্দের নাম প্রকাশ পাইছে, রশিদ সরকারকে দিয়া হাসির চান্দে পাইছে চিন্ত না, যদি আমলের ভিতরে ফুল না পাই। কি আমার আয়ব হিসাবে বাগানে যেন এই ফুলটা ফুটে, আর এই গন্ধটা যেন সারা বাংলাদেশে চলে। এই আশীর্বাদটুকু আমি আপনাদের কাছে চাইলাম জন্য। তো ধন্যবাদ, চমৎকার। এবার আর একটা গান আমি রাখি, সাথে গ্রহণ বলে দেওয়া চাবি যদি মাসক দর্শনে আল্লাহ সে গান বসো বলি আল্লাহর ধ্যানে। চিনতে হলে চিনতে হলে রে চলো যাই, লোক শোনে আল্লাহ আশীর্বাদ বসো বলি আল্লাহর ধিয়ানে। যাইনি যদি আসুক দর্শনে আল্লাহ আশীর্বাদ বসো বলি আল্লাহর ধিয়ানে। পাকালা পাতাইলেন ছাই, পুরাণ খুলে দেখো ভাই, কি বলছেন সাই আপন পাক জবানে। পাকালা পাতাইলেন ছাই, পুরাণ খুলে দেখো ভাই, কি বলছেন সাই আপন পাক জবানে। আল্লাহ কয় নবীকে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে। আমার নবীকে যে
গান বসো বলি আল্লাহর রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যে নয় ভাই না পরিচয় উকিলাবি হলে ভাইরে ভাই রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যে নয় ভাই না পরিচয় উকিলাবি হলে সরকারের মতো নাইবে রাসূলকে যে মানিবে নাইবে রাসূলকে মানিবে নবী বলে সেই তুই পাবে আমায় পাবে রে রাসূলকে মানিবে আমারে পাবে রে হায় হায় সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ রাসে কাজ বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি শাসন দর্শনে আল্লাহ রাসে কাজ বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি শাসন দর্শনে আল্লাহ রাসে কাজ বসো বলি আল্লাহর ধ্যানে ভাইরে ভাই পীরের কাছে হইলে পারবি মিলবে হাসরের দিন বাজার পীরের রূপে রাসূল আসিবে সামনে পীরের কাছে হইলে পারবি মিলবে হাসরের দিন পীরের আসিলে সামনে ওই রূপ নয়নে রাখো সন্তানে কমলে ছবি আঁকরে হায় কমলে ছবি আঁকরে ভাই করদিয়া ওই রক্ত দেওয়ানে আল্লাহ রাসে গান বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যাবি আসল দর্শনে আল্লাহ রাসে যাবি যদি মাসক দর্শনে আল্লাহ আসে রাত বসো বলি আল্লাহ আইকে যাবে মাসক দর্শনে গান বসো বলি আল্লাহর ধ্যানে আইকে যাবে মাসক দর্শনে আল্লাহ রাসে গান বসো এইরকম বলি আল্লাহর ধ্যানে